আকিকা 7 দিনের দিন করতে না পারলে কি ঠিক 14 বা 21তম দিনে করতে হবে, নাকি 14 বা 21তম দিনের মধ্যে করলে হবে? কোনটা সুন্নাহ? সুন্নাত হলো আকিকা 7ম দিনে করা, 7 দিন পরে না। 7ম দিন কিভাবে ঠিক করবেন? খুব সহজ হিসাব। যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহের আগের বারটা, ধরেন শুক্রবারে সন্তান জন্ম হয়েছে, তাহলে পরবর্তী সপ্তাহে শুক্রবারের আগের বারটা কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আকিকা করবেন। আর যদি রাত্রে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে। আজকে রাত্রে জন্মগ্রহণ করলে আগামীকাল বুধবার, অতএব এটা বুধবার ধরবেন রাত্রেরটাকে, তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন। এই 7ম দিনে আকিকা করা সুন্নাত। যদি কোনো কারণে 7 নম্বর দিনে করতে না পারেন তাহলে 14 নম্বর দিনেও করা যাবে, 21তম দিনেও করা যাবে। এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। যদি 7, 14, 21 এই তিনটা ডেটে কোনোটা মেনটেন করতে না পারেন তাহলে পরে করলেও আকিকা আদায় হবে। অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক, অমুক আসুক, তমুক আসুক, এগুলো আমাদের ভুল ধারণা। আকিকা সময় মতো করা উচিত। এটাতে বাচ্চাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য সহায়ক হয় আমলটা, এবং এটা গুরুত্বপূর্ণ একটা আমল। বিধায় নির্দিষ্ট দিনে করব আমরা, অন্য সময়ের জন্য অপেক্ষা করব না। তবে অন্য সময় করলে হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে। আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে? আকিকার পশুর গোশত কোরবানির পশুর গোশতের মতো, এটা আপনি গরিব দুঃখীকে বিলি করে দিতে পারেন, তাতেও আকিকা হয়ে যাবে। আবার নিজেরা খেতে পারেন, কিছু খেলেন, কিছু দান করলেন, কিছু আত্মীয় স্বজন দিলেন, সেটা আরো ভালো, এটাও করা যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বাড়ায়া খাবে। কথা বুঝাতে পারছি? আশ্চর্য কথা। ছেলে হয়েছে বেচারার, কষ্ট করে ছেলে জন্ম দিছে, বাপে মায়ে গর্ভধারণ করছে, খুশির ছোটে আকিকার গোশত খাবে 7ম দিনে, সবাই মিলে তারা না খায় থাকবে, এর কোনো কথা হলো? অনেকে প্রশ্ন করে। আমি বলি ভাই, বাপ মার একটু বাড়াই খাবে। অন্যরা 2 টুকরা খেলে তারা 3 টুকরা খাবে, কারণ এরা বাপ মা, ওই বাচ্চার খুশিতে তারা বেশি আনন্দিত, আরো বেশি খাবে তারা। খোলাসা কথা হলো, আকিকার গোশত বাপ মা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে কিছু কিছু মাসালা বাইর হয়েছে, আমার সন্দেহ হয়, আল্লাহ মাফ করুক, এই মাসালাগুলো কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ সমাজে চালু করছে কিনা। ধরেন হয়তো বাপ মা গোশত না খাইলে কারোর ভাগে বেশি পড়বে, সেই জন্য মাসালা বানাইছে কিনা যে আকিকার গোশত বাপ মা খাইতে পারে না, আল্লাহ জানে। কিন্তু এটা ভুল মাসালা, বাপ মা খাইতে কোনো অসুবিধা নাই। এরপর আরেকটা প্রশ্ন করছেন, আকিকার গোশত বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম? আকিকার গোশত খাওয়া উত্তম, খাবেন, দান করবেন, আত্মীয় স্বজনকে দিবেন। কিন্তু আপনি সব গরিব দুঃখীকে দিলেও আকিকা হয়ে যাবে।